जमान करे मोहब्बत अल्लाहुम्मा सय्यदना मौलाना मुहम्मद व अला आले सय्यदना Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi husn yusuf kya bahar hai आशिक उसकी ज़ुल्फ़ा हुस्न यूसुफ क्या बहर है आशिक उसकी ज़ुल्फ़ा हुस्न रसूल क्या बहर है आशिक उसकी खुद खुदा अल्लाह Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala alihi sayyidina Gadiyano ashikano इंतज़ारे बहर शफ़ाअत या मुहम्मद मुस्तफ़ा अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना व अला आलिहि सय्यिदिना তরিকায় খাস মজলিসের উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলাম মাহফিলে সম্মানিত ওলামা ইকরামগণ উপস্থিত আছেন, পৃথিবীর সমতুল্য চুলদারি বাঁকা মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরে অবলক সরলা আমার মা ও বোনের, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে রহমত করে আমাকে আপনাকে জালিসুর রহমান তথা বেহেশতের বাগিচায় বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সর্বপ্রতি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত যে নবীজিকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রুবুবিয়তকে প্রকাশ করতেন না, সে নবীর প্রতি দরুদ ও সালাম সকলেই করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিব থেকে এতক্ষণ পর্যন্ত ওলামা দ্বীনদের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছেন। আমি গুনাহগার বসেছি, আল্লাহ পাক যতটুকু কবুল ও মঞ্জুর করেছেন, আলোচনা এতটুকুই হবে, এর চেয়ে বেশি নয়। তো আলোচনা যতটুকুই হোক, প্রত্যেকে আমরা দিলের কাহিনীর মনোযোগের সাথে আলোচনাগুলো আমলের নিতে বোঝা ও শোনা করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকলে আল্লাহুম্মা আমিন। আমি আপনি যে জায়গায় বসেছি মাহফিল হওয়ার কারণে এই জায়গাটার মূল্য, এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার নাম আমার আল্লাহ পাক কত দিয়েছেন। তার হাবিব রহমাতুল লিল আলামিন নবী তার সোনার জবানে সুন্দর করে তিনি আলোচনা করেছেন। এটা হলো রিয়াজুল জান্নাত, বেহেশতের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের বাগান? বেহেশতের বাগান। যে জায়গাটা মাহফিলের আগেও এটা বেহেশতের বাগান ছিল না, স্বাভাবিক একটা জায়গা ছিল, কি বলেন, মাহফিল হয়ে যাবে, তারপরে এই জায়গাটা আমার স্বাভাবিক জায়গা হয়ে যাবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এখানে নবীজির আলোচনা হবে, আল্লাহর কোরআনের আলোচনা হবে, হালকা জিকির হবে,
এতক্ষণ পর্যন্ত এই জায়গাটার মর্যাদা, এই জায়গাটার দাম আমার আল্লাহর কাছে এত বেশি যে জান্নাতের সাথে ঘোষণা দিয়েছেন এটা জান্নাতের বাগান। জোরে বলে সুবহানাল্লাহ। নবীজির জবানে নবী ঘোষণা দিয়েছেন। নবীজির জবানে নবী ঘোষণা দিলেন, নবীজির জবান সম্পর্কে আমার আল্লাহ পাক উনি সার্টিফিকেট দিয়েছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী তার নিজের খেয়াল খুশি হতে নিজের ইচ্ছা মতো একটা কথা বলে না। আল্লাহ পাকের ওহী ছাড়া নবী কোনো কথা বলেন না। হয় ওহীটা মাতলু, না হয় গায়রে মাতলু। কথা কিন্তু বোঝা গেল? হয় ওহীটা মাতলু, না হয় গায়রে মাতলু। ওহী মাতলু বলা হয় যার সাথে জিবরাইল আছে, মানে জিবরাইল যে কথাগুলো নিয়ে আসছে। কে নিয়ে আসছে? জিবরাইল যে কথাগুলো নিয়ে আসছে। আর জিবরাইল ছাড়া যে কথাগুলো সরাসরি আল্লাহ পাক তার হাবিবের কাছে বলে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এটা ওহী গায়রে মাতলু। আর ওহী মাতলু মাঝখানে জিবরাইল আছে। কে আছে? জিবরাইল আলাইহিস সালাম আছে। তো নবীর কণ্ঠ, নবীর জবানের এত দাম, কারণ আল্লাহ পাক যাকে নবুয়ত এবং রিসালাত দান করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। যাকে ওসিলা করে আল্লাহ পাক অসংখ্য পয়গম্বর আলাইহিস সালামদেরকে নবুয়ত এবং রিসালাত আল্লাহ পাক দান করেছেন। নবুয়তই শুধু নয়, 4টা জিনিসের দাম আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। কয়টা জিনিসের? 4টা জিনিসের দাম আমার আল্লাহর কাছে অত্যন্ত বেশি দামি জিনিস 4টা। একটা হলো নবুয়ত, একটা কি, একটা সিদ্দিকিয়া, একটা সোহাদিয়া, একটা সলেহিয়া। কয়টা? এই 4টা জিনিসের অনেক দাম। নবুয়তের কত দাম? নবীজিকে আল্লাহ পাক নবুয়ত রিসালাত দান করেছেন। নবীর কত মর্যাদা, নবীর কত মূল্য, কত দাম। ঘটনাগুলো আমরা পড়ি বা শুনি বা বলি, কিন্তু এর ভিতরে কত মাসালা আছে, কত যারা উলিল আলবাব, যারা জ্ঞানী, ছোট ছোট বিষয় থেকে কত বড় বড় মাসলা উদ্ঘাটন করেছেন। যারা মুস্তাহেদ, ওনারা জ্ঞানী, যারা বিচক্ষণ, যারা চিন্তা ভাবনা যারা করে। আমরা তো তা না, আমাদের কাছে খাওয়ার ঘুম পাড়া, কি বলেন? তাই করি না? একটু দর্শক বলো আল্লাহুম্মা আওয়াজ দিয়ে দর্শক বা নবীর সামনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। আমাদের আম্মাজান, ছোট আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি অসংখ্য হাদিস রিওয়ায়াত করেছেন। উনি হুফাজে হাদিস ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি ছিলেন? হুফাজে হাদিস, হাদিসের হাফেজা ছিলেন উনি। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ তাআলা এত জ্ঞান, এত মেমোরি তাকে দান করেছিলেন, এত ব্রেন, যেটা হিসাবের বাহিরে। একটা ক্যাসেট বা মোবাইল রেকর্ডের জন্য অনেকগুলোকে যা বলে মোটে করে হয় না, যে বলতে তারটা হয় গানের মধ্যে শব্দ করে, সেটা হয়, তাই হয় কিনা? আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মেমোরিটা এরকম ছিল। রাসূল যা বলতেন সব রেকর্ড হয়ে যায়। উনি থাকলে নবী ওয়াজ করতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যদি বসে থাকতেন না, নবী ওয়াজ করতেন না। সাহাবা আজমাইন বলে, আসলে আল্লাহ হুজুর, আমরা এতগুলো সাহাবী আছি, আপনি ওয়াজ করেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আপনি ওয়াজ করেন না। আল্লাহ নবী বলে, মানে সাহাবীরা বলো তো, আমি 1 মাস পূর্বে অমুক দিনে আমি ওয়াজ করেছিলাম, কি কথা বলতে, কথা বলে বলো। সাহাবা বলতে পারে না, বলে অমুক সপ্তাহে আমি কি ওয়াজ করেছিলাম বলো। কারণ নবী প্রতি সপ্তাহে একদিন করে আল্লাহ নবী ওয়াজ করতেন। সাহাবা আপনার কোলে রাসূলুল্লাহ হুজুর
অন্তত সপ্তাহে 2 দিন করে আপনি ওয়াজ করেন। নবী বলেন না পারেন সাহাবীরা রে, নবীর কথার এত বড় দাম, এত মূল্য ছিল, হয়তো বা সপ্তাহে 2 দিনের ওয়াজ করলে কথা শোনার গুরুত্বটা সাহাবাদের কাছে কমে যেতে পারে। নবী বললেন না 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 পারে সাহাবীরা, নবী সপ্তাহে 1 দিন করে নবী ওয়াজ করেন, কিন্তু সাহাবারা বলতে পারেন না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হলো, পারবি আয়েশা রে বলেন তো আমি অমুক দিন অমুক সপ্তাহে কি ওয়াজ করেছি? হুবহু নবী যা ওয়াজ করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিত্র করে মতো বলে দিয়ে দিলেন। যেদিন যে সপ্তাহের প্রশ্ন নবী জিজ্ঞেস করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হুবহু বলে দিলেন। আল্লাহ নবী বলেন, এ বানের সাহাবীরা আমি কোন পয়গম্বর তোমরা কি জানো? আমি এমন একজন পয়গম্বর, আমার হাঁটা চলাফেরা থেকে শুরু করে আমার কথাবার্তা বাচন ভঙ্গি, আমার ইশারায় ইঙ্গিত, আমার তাকানো, সমস্ত কিছু আমার উম্মতের জন্য প্রত্যেকটা জিনিস দলিল, প্রত্যেকটা জিনিস আমার উম্মতের জন্য কার্যকর প্রয়োজন হবে। একটা বিষয় আমার আপনার ছুটে দেওয়া যাবে না, প্রত্যেকটা বিষয় আমার উম্মতের জন্য প্রয়োজন হবে। জোরে বলি মারহাবা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা যাকে হুমায়রা বলে বলে নবী ডাক দিতেন, কি বলে? হুমায়রা বলতেন, লাল আয়েশা বলতেন। অত্যন্ত সুন্দর চেহারা আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ছিল। নবীকে হুমায়রা বলে বলে ডাক দিতেন আম্মাজান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে। ঘটনাটা আপনাদের জানা আছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি শুধু বলতেছি এটার জন্যই, নবুয়তের কত বড় দাম, আমার নবীর কত মূল্য, আমার নবীর কত মর্যাদা আমার আল্লাহ পাকের কাছে, কত বড় দাম। পূর্ণিমা রজনীতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবীজির সাথে প্রেমের আলাপ করতেছেন, সুন্দর করে রাতের বেলায় কথা বলতেছেন, মাথাগুলো সুন্দর করে নেড়ে দেয়, আসমানের দিকে বারবার তাকায়, সুন্দর পূর্ণিমা চন্দ্র রয়েছে এবং চতুর্দিকে সুন্দর তারকা, লক্ষ লক্ষ তারকা আসমানে দেখা যায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আসমানে যতগুলো তারকা দেখা যায় এই সম পরিমাণ নেকি আপনার কোন সাহাবা আজমাইনে কারো আছে কিনা? আপনার কোন উম্মতের আমল নামে আছে কিনা? নবী বলেন, হ্যাঁ আছে, একজনের আমল নামে। জোরে বলে মারহাবা। ঘটনাটা আপনাদের প্রত্যেকের জানা আছে। সর্বশেষে নবী বলে দিলেন, আমার সাহাবী উমরের আমল নামে এই পরিমাণ নেকি লেখা আছে। জোরে বলে মারহাবা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ হয়ে গেল, তার কারণ মেয়ে যারা তারা বাপের প্রতি বেশি ভক্তি শ্রদ্ধা থাকে, বাপের প্রতি তারা দুর্বল থাকে। বাপেরও মেয়ের প্রতি যত দুর্বল থাকে ছেলের প্রতি অত দুর্বল হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চিন্তা, আমার আব্বা আবু বকর, আমার আব্বা তো কথা বললো না, তাহলে আমার আব্বার অবস্থাটা কি? মনটা খারাপ হয়ে গেল। নবী বুঝতে পারলেন। আল্লাহ নবী বলেন, আয়েশা রে এতক্ষণ পর্যন্ত যে সুন্দর ভাবে কথা বললে, এখন কেন কথা বলো না? কথা বলতেছো কিন্তু কথার ভিতরে কোনো মাধুর্য নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ, আমার আব্বার অবস্থা কি? আমার আব্বার খবর কি? রহমাতুল লিল আলামিন নবী, উম্মতের পাগল করা নবী বলেন, আয়েশা আমি বুঝতে পারছি তুমি কেন তোমার মনটা খারাপ হয়ে গেছে, তোমার আব্বার কথা শোনো রে আয়েশা। এ নবীর উম্মতেরা গভীর মনোযোগ ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আমার নবীর কত বড় মূল্য, আমার নবীর কত বড় দাম, আমার নবীর কত বড় মূল্য আমার আল্লাহ তাআলা দান করেছেন। এ সোনার মালিকেরা, বাদাম ভাই জানেরা, ভালো করে বোঝার জন্য চেষ্টা করুন। আল্লাহ নবী বলেন, এ বাণীর আয়েশা আপনি শুনে রাখেন, আপনার আব্বা আবু বকরকে বলছিলেন, আবু বকর মক্কা থেকে মদিনায় কোন দিন যেন চলে যাব, চলে যেতে হবে, যদি আল্লাহ পাকের হুকুম হবে, হুকুম হয় চলে যেতে হবে, এই মক্কা মুআজ্জামে থাকা হবে না। এরা পারে বিবি আয়েশা, আপনার আব্বা আবু বকর ওই দিন থেকে বসতেছিল, গোটা একদিন 2 দিন 4 মাস চলে গেল। রাতের গভীরে গিয়ে আমি শুধু আবু বকর বলে ডাক দিয়েছি, আপনার আব্বার সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে দিয়েছে। জোরে বলে মারহাবা। আমি তাকায় দেখি মাথায় সামান। আমি জিজ্ঞেস করলাম, আবু বকর আপনাকে বিছানায় ঘুমান না? সিদ্দিক আকবর ভাই রাসূলুল্লাহ, হুজুর গোটা 6টা মাস চলে গেল, আপনার দরবার থেকে আমি বাইরে যখন ঈশান মাস পরে ফিরে চলে আসি, ফজর পর্যন্ত 6 মাসের ভিতরে বিছানায় পিঠ দেয় নাই। বলে কারণটা কি? রাতের গভীরে কোন দিন এসে আপনি ডাক দিয়ে দিবেন, আমি আবু বকর ঘুমায় যাবো, হাঁটে পড়তে পারবো না, মক্কার কাফেররা আপনাকে শহীদ করে দিয়ে দিবে। ইয়া রাসূলুল্লাহ, হাই আল্লাহ, হুজুর আমি আব্বাকে সহ্য করতে পারবো না।
এই জন্য আমি বকর ওই দিন থেকে বিছানায় আমি পেট দেয় নাই। জোরে বলে মারহাবা আল্লাহুম্মা আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়, ওরে প্রেম যদি করবি রে মন, তোরা প্রেম যদি শিখবি রে মন, ও সব ছেড়ে চল মদিনায়। আমার জিন্দা নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, আল্লাহ নবী বলেন এ পানি দিকে আইসে আপনি শোনেন। এরপর আপনার আব্বাকে নিয়ে চলে যাই মক্কা মুআজ্জামাতে, মদিনার রাস্তায় চলে যায়। লম্বা চড়া ঘটনা। এই মদিনায় যেতে গিয়ে আপনার আব্বা আমার সামনে আছে, একবার সামনে যাইতে আসে। আমি জিজ্ঞাসা না আবু বকর আপনি এমন কেন করেন? সিদ্দিক একবার আল্লাহ হুজুর, আমার মনে হয় পিছন দিক দিয়ে শত্রু আক্রমণ করবে, এই জন্য পিছনে চলে যাই। আবার যখন মনে হয় সামনে থেকে শত্রু আক্রমণ, সামনে চলে যায়। হুজুর শুধু তাই নয়, এই মক্কা মুআজ্জামায় কাফের নেতাদের ভিতরে এমন এত বড় বিচক্ষণ নেতা আছে, যারা এই মক্কা মুআজ্জামায় যে মানুষগুলো ছিল রে, আবু জাহেল এত বড় বিচক্ষণ, এত বড় জ্ঞানী, যে রাস্তায় মানুষেরা চলে যেত, কোন নেতা কোন লিডার হেঁটে চলে গেছে, পায়ের দাগ দেখে দেখে তারা বলতে পারতো এত বড় ব্রেন, এত বড় জ্ঞানী তারা ছিল। পায়ের ছাপ দেখে বলে দিতে পারতো অমুক ক্ষেত্রে অমুক যুবকের রাস্তায় হেঁটে চলে গেছে, এইটা তার পায়ের জন্য, এটা দেখে তারা বলে দিতে পারতো। সিদ্দিক আকবর আল্লাহ হুজুর আপনার পায়ের জন্য ওরা ছিঁড়ে ফেলবে, পিছন দিক থেকে তারা রওনা দিয়েছে। হুজুর এই জন্য আমি আপনার পায়ের দাগগুলো মেছে মেছে দিয়ে যাই। কিছু দূর রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী বলেন, এরে পারে আইসা তুমি শোনো, তোমার আব্বার কথা শোনো। আমি কিছু রাস্তা হাঁটবার পরে আমি নবীর পাওয়াটা খুলে যায়, কদম আমার খুলে যায়, আমি আর হাঁটতে পারি না, আমার পক্ষে হাঁটার সম্ভব নয়। আপনার আব্বা সিদ্দিক আকবর ওই দিন বলছে, আল্লাহ হুজুর আপনাকে আমি কাঁধে করে উঠায় নিয়ে চলে যাই। আল্লাহ নবী বলেন, এরে পারে সাবে আবু বকর আমাকে আপনি কাঁধে নেবেন? সম্ভব না, কারণ নবুয়তের এত বড় ওজন তামাম গোটা পৃথিবীর সমস্ত মানুষদের যদি সম্ভব হবে না, এই নবুয়তের ওজনটাকে বহন করে এই ক্ষমতা দুনিয়ার কোনো মানুষকে দেওয়া হয় নাই। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর আমি তা জানি, কিন্তু যদি আপনি অনুমতি দেন, আপনি যদি হুকুম করেন তাহলে আমার সম্ভব। আমি আবু বকর পারবো না, কোন উম্মতের সমস্ত উম্মত নির্বেদে বহন করতে পারবে না, সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর তবে যদি আপনি হুকুম দেন তাহলে আমি আবু বকর পারবো, তাহলে আমার জন্য সম্ভব হবে। হুজুর আপনি হুকুম দেন। আল্লাহ নবী বলেন, এ পানি আয়েশারে আমি আর সহ্য হয় না, আমি আর পারি না হাঁটতে, আমার এত বড় কষ্ট হয়। আমি হুকুম দিয়েছিলাম, অনুমতি দিয়েছিলাম, আপনার আবু বকর আমাকে কাঁধে করলো। এ পানি আয়েশা
আমার উমার তো দূরের কথা, তাম গোটা পৃথিবীর দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসছে এবং আসবে, সারা জীবন যত আমল করবে, মোট আমল এক জায়গায় করলেও আপনার আব্বা আবু বকর আমি রহমাতুল লিল আলামিন নবীকে যখন কাঁধে করছিল, যত রাস্তা বন্ধ হেঁটে গিয়েছে, একটা কদম দিয়েছে আর একটা কদম তুলছে, এই যে একটা কদম তুলে একটা কদম আমি নবীকে বহন করে রওনা দিয়েছে, একটা কদমে যে নিচে লেখা হয়েছে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত তাম উম্মত সমস্ত মানুষের আমল এক জায়গায় করলেও ওই একটা কদমের আমলের সমকক্ষ হবে না, কারণ আমি রহমাতুল লিল আলামিন নবীকে কাঁধে এসে ভেবেছে, এইটার সমমর্যাদা সমকক্ষ জীবনে কোনো দরকার হবে না। এত বড় দাম। রাসূল বলে উম্মতি শুধু নয়, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের এমন এক জায়গা করলেও আল্লাহ নবী বলে, হে আয়েশা আপনার আব্বা আমি নবীকে নিয়ে যে কয় কদম যতটুকু হাঁটেছে, একটা কদম শুধু ফেলছে, এই একটা কদমের জন্য লেখি লেখা হয়েছে, এত লেখি সমস্ত মানুষের এক জায়গা করলে হবে। কেন হবে না? নবীকে নিয়ে হাঁটছে, কাকে নিয়ে? নবীর দাম কত, নবীর মর্যাদা কত আমার আল্লাহ পাকের কাছে। রহমাতুল লিল আলামিন নবী বলেন আমাকে নিয়ে রাস্তা মোট হাঁটছে, এটা নয়, এক একটা কদমে তার জন্য লেখা হয়েছে, দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষের আমার এক জায়গা করলেও তোমার আব্বা আবু বকরের একটা কদমের সমান নাকি হবে। কি চিন্তা করতেছেন? যেমন ওমরের এত নাকি আবু বকরের কাছে কিছুই না। জোরে বলি সুবহানাল্লাহ। কেন লেখা হলো? নামাজ পড়ে, রোজা করে, হজ করে, চিন্তা করা যাবে যে নেকির বর্ণনা রাসূল দিলেন, এ নেকিটা কিসের নাকি? শুধু নবীকে বহন করে হাসছে, এইটার দাম। নামাজের নেকি না, রোজার নয়, হজের নয়, যাকাতের নয়, যুদ্ধের মাত্রা যুদ্ধের সওয়াব না, শুধু এইটার নেকি। নবীকে বহন করছে, রহমাতুল লিল আলামিন নবুয়তে এত দাম, তার হুকুম দিয়েছে। নবুয়তের যুগের পরে বিলাতের যে যুগ, আল্লাহ পাক যাদেরকে বিলাত দান করেছে, এই বিলাত বহন করবে কোটি কোটি মানুষ মিলেও বিলাতধারী যিনি আছেন ওনার বিলাত বহন করবে ক্ষমতা কারণ নাই, যদি হুকুম না দেয়। যদি কি না দেয়? যদি হুকুম না দেয়, কারণ বাপের ক্ষমতা নেই যেটা বহন করে। এবং হুকুম বেশি রেখে যারা বহন করে এরা মোট ধ্বংস হয়ে গেছে। বিভিন্ন জায়গায় দেখেন বিভিন্ন দরবার আছে, পেশার আছে, এই হুকুম করে হয়ে গেল শেষ। কেন? সেটা আমি হই, আপনি হন, যেই হন না কেন, যদি উপর থেকে যিনি এই বিলাসধারী যিনি আছেন ওনার যদি পারমিশন দেয়, হুকুম না থাকে, হুকুম বেশি রেখে যদি কেউ করে, বহন তো করতে পারবে না, মোট ধ্বংস হবে। কেন? সমস্ত মানুষ মিলেও ক্ষমতা নাই এই বিলাসটা বহন করে অধিকার দুনিয়ার কোনো মানুষের নাই। তিনি বিলাসধারী, ওনাকে দাঁড়িয়ে হুকুম করতে হবে কারোর উপরে, তাহলে উনি বহন করতে পারবেন না, হুকুমের কারণে তখন পারবে না। যেমন রাসূল হুকুম করবেন আবু বকর ঠিক আছে আপনি বহন করেন, তখন তো উনি পারছে। আর সিদ্দিক একবার জানতো যে হবে না, এই জন্য বলছে রাসূলুল্লাহ আমি জানি কিন্তু আপনি হুকুম দিলে পারেন, তাছাড়া হবে না। কারণ সমস্ত উম্মত একত্রে একসাথে করে ভাইয়ের সামনে ও তো পাগল করা দোষর আল্লাহুম্মা তোরা দেখলে ছবি পাগল হবে, তোরা দেখলে নবী পাগল হবে, অবশ্যই কাঁদবি নিরালায়, আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার নূরের রাসূল যেই দেশে ঘুমায়। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা হায়া আইয়ুহাল হাজিরুন রাহমাকুমুল্লাহ। রাসূলের উপরে আকীদা বিশ্বাস আমাকে আপনাকে পরিপূর্ণ হোস্টের জন্য থাকতে হবে। কি বলেন? পরিপূর্ণ আকীদা বিশ্বাস যদি না থাকে আমল করলাম লাভ হবে না। নবীর প্রতি পরিপূর্ণ বিশ্বাস আকীদা যদি পরিপূর্ণ থাকে, আমল যদি উম্মত কমও করে, কম আমলটাও অনেক বেশি হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরেও আকীদাগত বিষয়
যার যার তার তার কি বলে একজন একটা আকিদা পোষণ, সেটা তার বিষয়, সে তার ব্যাপার। এটা ধরে বাদে জোর করে তাকে মানাতে হবে এমন নয়। কারণ আল্লাহ পাকও বলছেন, বলার দরকার বলেন, আই আমার হাবিব আপনি ওয়াজ করেন, কি হবে যারা মুমিন, যারা তাদের জন্য লাভ হবে, যারা কি তাদের উপকার হবে, ওয়াজ করেন, বলার দরকার বলেন। কোরআন কারিমে আল্লাহ বলছেন, হাবিব আমি আপনাকে তারা কবে পাঠাইনি ধরে বাজে জোর করে করতে, তা নয়। কথা বুঝতে পারি? আসলে তো এটা বোঝানোর জন্য উম্মতকে, নবীর উম্মতকে, কাকে? এই জন্য জোর করে যে কোনো কিছু হবে এমন নয়। আপনার ভালো লাগলে মানবেন, না লাগলে না মানবেন। বলার দরকার, বোঝানোর দরকার, বলতেছি, বোঝাচ্ছি, আরো বোঝাচ্ছেন আর বিভিন্ন ভাবে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনার বিষয়। নিশ্চিত ধরে বসে আছে কি আমাদের কঠিন ময়দানে, হিসাব আপনাকেও দিতে হবে, আমাকেও দিতে হবে, প্রত্যেকেই দিতে হবে। কি বলে? তাই দিতে হবে, কি দিতে হবে। যিনি যেমন বোঝেন, তিনি কেমন বলছেন সেটা আপনার বিষয়। রহমত আল্লাহ আলামিন নবীজির ব্যাপারে এক একজন একরকম বলতেছেন, সেটা আপনার বিষয়। যিনি যতটুকু বোঝেন উনি অতটুকু বলেন, যার যতটুকু আকিদা উনি অতটুকু বিশ্বাস করেন। তবে হিসাব একদিন ফয়সালা প্রত্যেকের দিতে হবে। হবে কিনা? আরে কথা বলেন, হবে কিনা? অবশ্যই হবে। রহমত আল্লাহ আলামিন নবী, উম্মতের পাগল করে নবী, পৃথিবীর জগতে নবী আসছেন। নবীজি আসবার কারণে আল্লাহ পাক সরাসরি নবীজি এই কথাটা লেখেন নাই। আল্লাহ পাক বলছেন, তোমরা আমার রহমত এবং আমার ফজল এটা পাওয়ার কারণে তোমরা কি করো? খুশি প্রকাশ করো। এটা কোরআন শরীফের আয়াত, এটা কোরআনের আল্লাহর হুকুম, কোরআন শরীফের হুকুম। এটা মুফাসসির এক একজন এক এক রকম তাফসীর করেছেন। জমহুর মুফাসসির বলেছেন রহমত বলতে নবীজিকে বোঝানো হয়েছে, ফজল আল্লাহ পাকের কালাম, কোরআন কারীমকে বোঝানো হয়েছে। এই দুইটা জিনিস তোমরা পায়ে তোমরা কি করো? খুশি প্রকাশ করো। কি করো? খুশি প্রকাশ করো। তো আমাদের কাছে সবচেয়ে বড় নিয়ামত, যত নিয়ামত বলেন, নবীর সাথে বড় নিয়ামত আর কিছু আছে? এবার আছে না? যার কাছে ভালো লাগে নবীজি পৃথিবীতে আসছেন, সেদিন তারা খুশি প্রকাশ করে। কি করে? খুশি প্রকাশ করে। ওলামাদের ভেতরে একদম না করা যাবে না। কেন? কারণ ওই দিন তো নবী মারাও গেছে। কি হয়েছে? তাহলে ওর দুঃখের বিষয়। তো খুশি প্রকাশ করবেন কেন? দুঃখ করে, সেটা আপনার বিষয়, সেটা আপনার আকিদা। আমি আগে বলে নিলাম, যার যার আকিদা তার ব্যাপার। আমার বলার দরকার বলতেছি, মানা না মানে আপনার এখানে তর্ক বিতর্ক কোনো বিষয় নেই। বিষয় আছে না, আলো বলতে যিনি যেমন বোঝেন তিনি তেমন বলেন। আমি এইটা মানি, নবী আসছেন, সবচেয়ে আমার বড় নিয়ামত আল্লাহ নবী, তার সাথে বড় নিয়ামত আমার কিছু নেই। বাপ মা বলেন আর যেই বলেন, যত কিছু বলেন, নবীর সাথে বড় নিয়ামত আর কি হবে? বললো আল্লাহ উনি তো স্রষ্টা। উনি কি? উনি তো স্রষ্টা। উনি কি সৃষ্টি? উনি তো স্রষ্টা। উনি স্রষ্টা। উনি দান করেছেন আমাকে আপনাকে দিয়ে সবচেয়ে বড় নিয়ামত রহমতুল্লাহ আলামিন নবীজিকে আমাদের মাঝে দিয়েছেন। এর সাথে বড় নিয়ামত আবার আল্লাহ পাকের দরবারে আর একটাও আছে। তুলনা করবেন এই নিয়ামতের, বাকি আছে? মুহাদ্দিস আব্দুল হক দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, যিনি হলেন বেমিসাল মাখলুক, উনি মাখলুক, উনি খালেক নয়, উনি স্রষ্টা নয়, উনি আল্লাহ নয়, উনি হলেন মাখলুক। উনি কি? মাখলুক। এই জন্য বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উনি আল্লাহ পাকের বান্দা ও প্রেরিত রাসূল। উনি আল্লাহ পাকের কি? বান্দা ও প্রেরিত রাসূল। কথা করে বোঝা গেল? তাহলে এ রহমতুল আলামিন নবী, উনি আসেন নিয়ামত। এই জন্য আমরা খুশি প্রকাশ করি। তার শরীয়তের বাহিরে যে কোনো কিছু তা তো নয়। ঢাক ঢোল বাজানো হয় না, ব্যাপক বাঁশি বাজানো তা নয়। কি করি? খুশি প্রকাশ করে উনার শানে কাসিদা পড়া হয়। কি পড়া হয়? তো কাসিদা তো রাসূলুল্লাহ শানে, রাসূলুল্লাহ সামনেই পড়ছে। আমাদের হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু পড়ে না? কিবা পড়ে না? পড়ছে, প্রশংসা করে পড়ছে। এবং নবী বলছেন, হে হাসান বিন সাবিত, জিবরাইল আলাইহিস সালাম তোমাকে সহযোগিতা করে। কারণ ওই যে কাসিদা পড়ছে হাসান বিন সাবিত, মক্কার কাফের কবি যারা আছে ওরা নবীর বিরুদ্ধে লিখতো, হাসান বিন সাবিত ওইগুলো কাটাইতে নবীর পক্ষে তারা উনি এগুলো আবৃত্তি করতেন। কথা বুঝতে পারি? তো বিভিন্ন রাসূলুল্লাহ শানে কাসিদা পড়া হয়। আর কি করে? নবীর শানে দরুদ শরীফ পড়া হয়। আর কি করা হয়? নবীকে জানিয়ে সালাম পেশ করা হয়। কি করা হয়? সালাম পেশ করা হয়। কি বলে? এইটা করি খুশির ভিতরে তো এইটাই। আর এখন মেহমান যেহেতু আসছে, মেহমানদের মেহমানদারি করা এটা রাসূলুল্লাহ সুন্নাহ। কি করা?
নবীজির সুন্নাত মেহমান আসলে মেহমানদারি করো, কয়েকটা কাজ তোমরা দ্রুত করো, নিয়ে বিবাহের গুরুত্ব বিবাহ দিয়ে দাও, আর যখন কোন মেহমান আসে তার সঙ্গে মেহমানদারি করো, আর কি করো, ভারত বাড়ালে দ্রুত তখন করো, আরেকটা বিষয় নামাজ আসলে দ্রুত নামাজ পড়ো। কথা বলতে পেরেছেন? কয়েকটা জিনিস রাসূল বলছেন। তাহলে আল্লাহ নবীর সুন্নাত হলো মেহমানদারি করা। এই জন্য কিছু তাওয়ারের ব্যবস্থা থাকে, যে যেমন পারেন তিনি তেমন করেন, তাই করে কিনা? আরে কথা তাই করে কিনা? হ্যাঁ। এখন আপনার প্রশ্ন হলো যে ওটা দুঃখের দিন, এই কথা বলে আপনি সাধারণ আপনার পাবলিক যারা এদেরকে আপনি দূরে সরাই দিচ্ছেন, এই মহব্বত থেকে এই প্রেম থেকে সরাই দিচ্ছেন যে ওটা অধিনয় ইন্তেকার করেছেন, তাহলে দুঃখের বিষয়। সেটা আপনারা যখন আপনার আকিদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উলামা যারা, তাদের বক্তব্য হলো নবীজি যেহেতু হায়াতুল মুরসালিন, উনি হায়াতুল নবী, এটা স্বীকার করেন কিনা? আর যদি বলেন যে না আমি এটা স্বীকার করি না, তাহলে আপনার সাথে কোনো কথাই নাই। যদি বলেন না আমি হায়াতুল নবী যেটা করি না, মানি না, তাহলে সেটা আপনার ব্যাপার। কারণ এইটা যদি আপনি স্বীকার না করেন তাহলে পরের কথা তার আলোচনায় আসে না। আর যদি আপনি হায়াতুল নবী স্বীকার করেন, তাহলে যিনি হায়াতুল নবী, তাহলে ওনার পৃথিবীতে আসছেন আগমনের অনুষ্ঠান হবে, ওনার পর্দার অনুষ্ঠান তো হবে না, দুঃখ তো হবেই না। কি হবে না? দুঃখ প্রকাশ হবে না। কেন? ওনাকে তো আমি হায়াতুল নবী মানি, হায়াতুল মুরসালিন উনি। হায়াতুল মুরসালিন লকব না, কি বলে? হ্যাঁ, আমি তো হায়াতুল নবী ওনাকে মানি, উনি জেন্দার আমি মানি। এই জন্যই আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এইটা বলি, কি বলি? বাংলা অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রেরিত রাসূল, আল্লাহ প্রেরিত রাসূল। কেন? উনি হায়াতুল নবী, তাই উনি হায়াতুল নবী। যদি বলেন মারা গেছে, তাহলে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল ছিলেন, এখন তো নাই। কি বলে? কিন্তু আমি তো তা পড়ি না, আমি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন পড়ি? কারণ উনি হায়াতুল নবী, উনি আগেও ছিলেন, এখনো আছেন, এবং শেষ পর্যন্ত থাকবেন। এইটা আমার আকীদা, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এটা বিশ্বাস। এই আকীদা পোষণ করে চলি। এই জন্য নবীজি পৃথিবীতে আগমন করেছেন, আগমন উপলক্ষেই আমরা খুশি প্রকাশ করি। আর ওনার ওফাত, এটা উনি যেহেতু হায়াতুল নবী, সেহেতু দুঃখের কোনো বিষয় নয়। কারণ রাসূল নিজেই বলেছেন হায়াতে খায়রুল লাকুম সালাসা মাররা ওয়া ওফাতে খায়রুল লাকুম সালাসা মাররা। হুজুর তিনবার করে বলছেন আমার হায়াত, আমার বেঁচে থাকাটা তোমাদের জন্য কল্যাণকর। হে প্রাণের সাহাবীরা, আমি পর্দা করে চলে যাওয়া এটাও তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে যিনি পর্দা করে চলে যাওয়া উম্মতের জন্য কল্যাণকর, এটা যদি কি দুঃখ প্রকাশ হতে পারে? আইন কি আছে? তাকে হবে না। তাহলে আগমন করেছেন, এই জন্য খুশি প্রকাশ এইটা হবে। আমার বলার দরকার বললাম, আমি যে আকীদা মানি সেটা বললাম। আপনার ভালো লাগলে মানে, না লাগলে না মানে। এই যে তো তর্ক বিতর্কের কোনো বিষয় নাই। আপনি না আপনার কাছে করেন, হ্যাঁ আমি মরে গেছে, আমি ওটা করবো না, ওই দিনে মারা গেছে, এটা আমার দুঃখ, এটা আমার কষ্ট, আপনার কষ্ট নিয়ে আপনি থাকেন। আমি তো আপনাকে ধরে বাজিয়ে কিছু বলতেছি না, আপনাকে না আমাকে বাধা দিবেন। আপনাকে আমি কলা সবের দাঁড় করছি, আজকে বসে যেতে দাঁড়াবো, তাকে করাচ্ছি, আপনাকে না আমাকে বসতে বলবেন। কি বলে? বসতে আমি কেন বলবেন? আমি তো বলতেছি উনি সবচেয়ে আমার বড় নিয়ম। পৃথিবীতে রাস্তাইতে, পৃথিবী শুধু নয়, তাম কুল কায়নাতের ভিতরে অস্তাইতে ওনার থেকে বড় নিয়ামত, যার সমকক্ষ, যার তুলনা দেওয়ার মতো আর কিছু নয়। তাকে আছে? হ্যাঁ, কিয়ামতের কঠিন ময়দানে, এত বড় কঠিন ময়দান হবে যে ময়দানে পিতা পুত্রকে চিনবে না, পুত্র পিতাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী বিবিকে চিনবে না, বিবি স্বামীকে চিনবে না, স্বীকার করে বলবে আমার বিয়ে হয় না। সোনার মানিকের প্রদান হয় জানে না,
এত বড় কঠিন দুর্দিনে রহমত আমিন নবী উম্মতের পাগল করা নবী, উনি উম্মতের জন্য কান্ডারি দরদি হয় ময়দানে দাঁড়ায় যাবে, সাফাতের জন্য দাঁড়ায় যাবে। সোনার মানিকেরা, প্রধান ভাই জানেরা, মানুষের অবস্থা এত বড় কঠিন হয়ে যাবে, মানুষেরা পেরেশান হয়ে যাবে। দিলে সর্বশেষ আমাদের নবীর কাছে, কাদের কাছে? কাদের কাছে? আমাদের নবীর কাছে পাঠায় দিয়ে দিবে রহমত আলামিন নবী, উনি আল্লাহ পাকের দরবারে চলে যাবেন। কারণ মানুষের এত বড় কঠিন অবস্থা হবে, এরা চিন্তা ভাবনা করবে জাহান্নাম জান্নাত যাই হোক না কেন, এত বড় বিপদের ভিতরে তো থাকা সম্ভব না, এতে কোনো একটা ফায়সালা হওয়ার দরকার, এরকম চিন্তা থেকেই তাদের মাঝে চলে আসবে। তাহলে চিন্তা করেন অবস্থাটা কত বড় বিপদ হবে, কত বড় কঠিন হবে। এ সোনার মানিকের আব্বাজান ভাই জানেরা, ওই ময়দানে রহমত আলামিন নবী, উম্মতের পাগল করা নবী আমার মাবুদের সামনে দাঁড়ায় যাবে। মাবুদ ডাকবে, হাবিব আপনার উম্মতের হিসাব নেওয়া হবে প্রথম নম্বরে। রহমত আলামিন উম্মতের পাগল করা নবী, উনি চলে আসবেন সাহাবায়ে কাছে, আমাদের কাছে নয়। কারণ আমাদের মাঝে রহমত আলামিন নবী প্রেজেন্ট হায়াতে উনি ছিলেন না। ছিলেন কি? আল্লাহ নবী সাহাবায়ে আমার উম্মতের হিসাব চেয়েছিলেন, সাহাবায়ে আমি বিদায় হবের ওই আরাফাতের ময়দানে আমি রহমত আলামিন নবী প্রায় 6 লক্ষের মতো সাহাবী রেখে চলে আসছি। এরপরে সাহাবীরা তোমাদেরকে আমার আল্লাহ তাআলার সামনে আমার উম্মতের পক্ষ থেকে হিসাব দিতে হবে। তামাম সাহাবায়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন কাহারি সুরতে বসে আছে, মাবুদের দরবারে হাজির হবে এমন ক্ষমতা আমাদের নাই, এমন আমল নাই যে আমলগুলো নিয়ে আমার মাবুদের সামনে দাঁড়ায় যাব, এমন আমল নাই আমাদের, আমরা যেতে পারবো না। কারণ আল্লাহ পাক কাহারি সুরতে বসে থাকবে, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, যেমন কঠিন কঠোর হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন বসে থাকবেন ওই ময়দানে মাহশারে। নবীজি যখন সাহাবায়ে যখন অস্বীকার করে বসবে, বদরের 313 জন সাহাবীদেরকে ডাক দিলেন যে প্রথম নাম্বার যুদ্ধ করেছে বদরের ময়দানে কোথায়? তোমরা সাহাবায়ে 313 জন সাহাবী, আল্লাহ পাক যাদেরকে বেহেশতে ঘোষণা দিয়েছেন, যা বদরের সাহাবীরা ক্ষমাপ্রাপ্ত। তো চলো সাহাবায়ে, হুজুর আমরা পারবো না, কারণ এমন আমল নাই, এমন কিছু নাই যা যে নিয়ে আল্লাহ পাকের সমাজে দাঁড়ায় যাবো, এমন ক্ষমতা আমাদের নাই। এরপরে রহমত আলামিন নবী আশারা মুবাশশারা 10 জন সাহাবী এদেরকে ডাক দিলেন। আশারা মুবাশশারা সাহাবী অস্বীকার করবে, খলিফাতুল মুসলিমিন 4 জন এদেরকে ডাক দিলেন। এই 4 জন বলবে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর সম্ভব না, যেতে পারবো না। নবী কত বড় নিয়ামত শোনেন, অস্বীকার করে বসবে। এই সময় আল্লাহ নবী বলবেন, ইয়া আবু বকর আপনাকে যেতে হবে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর আমি সম্ভব, আমি পারবো না, কারণ আল্লাহ পাকের দরবারে এমন কোন আমল নাই জানে আমি দাঁড়াবো, কারণ আল্লাহ পাক কাহারি সুরতে বসে আছেন, আমার সম্ভব না, আমি আবু বকর আল্লাহ পাকের সঙ্গে দাঁড়ায় যাই। রহমত আলামিন নবী বলেন, আবু বকর, এরে পারে সবে আবু বকর, তাম সাহাবীরা অস্বীকার করে বসছে, আপনাকে আল্লাহ তাআলার দরবারে যেতে হবে, আমার উম্মতের পক্ষ থেকে আপনাকে হিসাব দিয়ে দিতে হবে। সিদ্দিক আকবর অস্বীকার করে বসবেন। নবী ডাকতে বলবে, হে পানে সবে আবু বকর, চিন্তার কোনো কারণ নাই, হিসাব নিকাশ শেষ হওয়ার পরে যদি আপনি জাহান্নামে চলে যান, সিদ্দিক আকবর আমি রহমত আলামিন নবী ওয়াদা করতেছি, আবু বকর গো আমি আপনার সাথে জাহান্নামে চলে যাব, চিন্তার কোনো কারণ নাই। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর এইবার আমি টেনশন মুক্ত, আমার কোনো চিন্তা নাই, আমার সঙ্গে যদি আপনি থাকেন আমার আর কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। রহমত আলামিন নবী এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় যাবে হিসাবের জন্য। হিসাবের জন্য আমার আল্লাহ পাক যেমন কথা এরকম বলতেছি, এরকম কথা বলবেন কিয়ামতের কঠিন ময়দানে। আল্লাহ রাব্বুল বললেন, আবু বকর কি নিয়ে আসছেন আপনি আমার সামনে? আসছেন কি নিয়ে আসছেন? সিদ্দিক আকবর ইবাদত বন্দেগী যেগুলো আছে এগুলো বলবে। আল্লাহ পাক অসংখ্য নিয়ামত আল্লাহ পাক দান করেছেন, করছে কিনা? হ্যাঁ, এই যে বিনা টাকায় আল্লাহ পাক অক্সিজেন আল্লাহ পাক দিচ্ছে, দিচ্ছে কিনা? পানি পান করতেছি, রিজেক্ট খাচ্ছি, খাচ্ছে কিনা?
আরে কথা বলো, হ্যাঁ? আল্লাহ পাক এই যে আসমান থেকে আলো দিচ্ছে, জীবনে 100 টাকা নিচ্ছে, এই কয় টাকার কি কারেন্ট পড়ে? তাহলে একা পয়সা একা কমবি 3-4 গুণ বাড়িয়ে যায়, তাই মানে না? কিন্তু অবস্থা এই কষ্ট কি জ্বালাই দেয় কত টাকা। তাহলে আমার আল্লাহ তাআলা আসমান থেকে যে সূর্য আলো দিচ্ছে, যে আলো না হলে আপনার আবাদ লোকের খ্যাত কিসে করে কিছুই হবে না। হবে কি? রোদ না যদি ছায়া হয়, তাহলে বৃষ্টি হয়ে যায়, রোদ না হলে খ্যাত হবে না, সব লাগে। যখন দেওয়ার প্রয়োজন আমার আল্লাহ পাক ঠিক তেমনই দেয়। তাই দিচ্ছে কিনা? এরকম এত নিয়ামত আল্লাহ বলবেন, আমি তো এই নিয়ামত দিচ্ছি, এই নিয়ামত দিচ্ছি, এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, এটা করছেন, এটা দিচ্ছি, ওটা করছেন, এটা করছেন আপনি আপনার জন্য, এটা করছেন আপনি আপনার জন্য, এটা করছেন আপনি আপনার জন্য, আমার জন্য আপনি কি নিয়ে আসছেন, কি করছেন? এই কথা বলতে না বলতে জ্ঞান হারা ফেলবেন। আল্লাহ পাকের দরবারে আল্লাহ রাসূল থাকবেন, জ্ঞান হারা ফেলবেন, জ্ঞান থাকবে না। রহমতুল আলামিন নবী থাকবেন, আমার আল্লাহ তাআলা কি করবেন? সিদ্দিক আকবরের আবার জ্ঞানটা ফিরে পাবে। আল্লাহ পাক ইজ্জত আসবে, আবার জ্ঞান ফিরে আবার জিজ্ঞেস করবেন, 2 বার 3 বার জিজ্ঞাসা, 3য় নম্বর বারে বলবো, মাহবুব আমি আবু বকর আপনার দরবারে আসছি, আপনার জন্য আমি কিছু আনতে পারি নাই, আমার কোনো আমল নাই, কোনো কিছু আনি নাই, আপনি তাকায় দেখেন রহমতুল আলামিন নবীজিকে আমি আপনার দরবারে হাজির করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে কাহারি যে সুরত থাকবে, সেকেন্ডের ভিতরে রহমান রাহিম সুরতে আল্লাহ বুঝতে পারবেন, কাহারি সুরতে আল্লাহ আর থাকবে না। এই কথাটা বলার সাথে সাথে, এই জবাবটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মাহবুব ডাকবে, আবু বকর রহমতুল আলামিন নবীজিকে ডাকবে, আল্লাহর হাবিব আপনার আবু বকর এমন একটা জবাব দিয়েছেন, এমন একটা কথা বলেছেন, যার সমকক্ষ কোনো কিছু নিয়ামত আমি দেব, আমার সৃষ্টির ভিতরে এরকম কোনো কিছু নাই। কারণ সিদ্দিক একবার বললেন, মাহবুব আমি আপনার হাবিবকে নিয়ে আসছি, আর কিছুই নাই, কিন্তু এর বিনিময়ে সবকিছুর বিনিময়ে আমি দিলাম তার পাল্টা, কিন্তু এমন একটা কথা বলছে যার বিনিময়ে পাল্টা দেবো এমন কোনো কিছু আমার সৃষ্টির জগতে, আমার গোটা এরিয়াতে, কোনো সৃষ্টি জগতে এর কোথাও নাই। সাথে সাথে উনি খুশি হয়ে যাবেন। আল্লাহ বলবেন, হাবিব আমি আবু বকরের জবাবে সন্তুষ্ট খুশি হয়ে গেছি, আপনার উম্মতদেরকে নিয়ে আপনি জান্নাতে চলে যান, আপনার উম্মতের হিসাব আমার নেওয়া শেষ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে নবীজি কত বড় নিয়ামত চিন্তা করে, এইটা বোঝানোর জন্য বলতেছি। এত বড় নিয়ামত পাওয়ার পরেও আমি আপনি শুকরিয়া আদায় করবো না? আরে কথা বলে করবো না? বলবেন কি শুকরিয়া ওটা ছাড়া হয় না? হ্যাঁ, আপনি যেটা বলতেন সেগুলোকে আমরা করি না, সেগুলো তো করি। দোষটা কি বলবেন তো আপনি? সমস্যা আপনার ভালো লাগে না, আপনি করেন না, আব্বাটা ধরে বেঁধে করে না, হচ্ছে তাকে হচ্ছে না। এই জন্য নবী কিনে পায়ে ধরে বলতেছি, আপনি যতটুকু পারেন অতটুকু করেন, আরো যেন করতেছে আপনি তাকে বাধাগ্রস্ত করার জন্য যাবেন না, তার বিপরীত ফতোয়া দিতে যাবেন না, অন্তত নবীর বিষয়ে, অন্তত নবীদের বিষয়ে ফতোয়া দায়ের করতে যাবেন না। নবীর প্রেম নিয়ে, নবীর মহব্বত নিয়ে, নবীর একজন উম্মত একটা কাজ করতে যাচ্ছে, আপনি করেন না ভালো, কিন্তু এই উম্মতটাকে বাধাগ্রস্ত করতে চায়েন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন। কসম আল্লাহ, ক্ষতিগ্রস্ত আপনি হবেন নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। কারণ আপনি গেলেন কার বিরুদ্ধে? কোনটার বিরুদ্ধে ফতোয়া দায়ের করতে গেলেন? কোথায় কোনটার বিরুদ্ধে ফতোয়া দায়ের করতে গেলেন? যে নবীজি ইমাম আজমের মতো মানুষকে, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ মতো মানুষকে বলতে, হে আবু হানিফা নুমানি সাহেব, নামাজ পড়ার অবস্থায় আমার উম্মত তাশাহুদ পড়তে পড়তে দরুদ পড়ে ফেললো, আমার উম্মত আমার ঘরে দরুদ পড়ছে, তাও সেজদা সহ দেওয়া লাগবে কেন? এ ফতোয়া তুমি কেন দায়ের করলে? ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, না, ভুল করে পড়ছে, দরুদ পড়ছে, নবীর হইতে বলছে, সেজদা সহ দেওয়া মালিকি মাযহাবে কিন্তু সেজদা সহ দিতে হয়। দ্বিতীয় বৈঠকে আর কি প্রথম বৈঠকে আমরা তাশাহুদ আত্মায়াতে পড়ি না? আত্মায়াতে পড়ে তারপরে দাঁড়াতে আর 2 রাকাত পড়ি, তাই পড়ি কিনা? মাগরিবের নামাজে আর 1 রাকাত পড়ি, তাই পড়ি কিনা? এই যে বৈঠকে আত্মায়াতে পড়া অবস্থায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিউ এতটুকু যদি আমরা পড়ি, তাহলে আমাদেরকে সেজদা সহ দিতে হয়। এই মাসলাটা জানেন তো? কি দিতে হয়? সেজদা সহ দিতে হয়। হয়তো আপনি দায়ের করতে যাচ্ছেন, আপনাকে জবাব দিতে পারবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তার জবাব দিয়ে উনি তার রাসূলুল্লাহকে আরো বেশি খুশি করছিলেন। তো আপনি কি তাই? উনি মুস্তাহিদ বিচ্ছান মাদবু, এত বড় জ্ঞানী মানুষ, এত ইলম আল্লাহ পাক তাকে দান করেছিলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলছেন, গোটা দরুদ মোট পড়ে ফেললেও তাও সেটা দিতে হবে, পড়তে পড়তে শেষ করে ফেললো, তখনকার মনে হলো যে আমি যা আব্দায়িত পড়ে নেওয়া দাঁড়ানোর কথা, আমি দরুদ পড়ে ফেললাম। হ্যাঁ, তুমি দাঁড়াও, দাঁড়াবো, সেটা সোজা লাগবে, নামাজ হয়ে যাবে।
ইমাম মালিক রহমতুল্লাহ ফতোয়া দিয়েছেন, মালিক মাযহাব মাসালা এটা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু যদি কেউ আল্লাহুম্মা সাল্লি আলা পর্যন্ত পড়লে লাগবে না, তবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু পর্যন্ত যদি পড়ে তাকে সিজদা সহ দিতে হবে। রাসূল সাথে সাথে ধরে বসছেন, আল্লাহ নবী সপ্তাহে বলছে, হে নোমান বিন সাবেত, তুমি কেন এই ফতোয়া দাঁড়ি করলে? আমার উপরে দোষ করতে মুখপতি পড়তে, তাই কি হয়েছে? তুমি কেন সিজদা সহ দিলে? সিজদা সহ ওয়াজিব ফতোয়া দাঁড়ি কেন করলে? ধরে বসছেন নবী। ইমাম আযম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য সিজদা সহ ওয়াজিব করি নাই, দরুদ শরীফ আপনার উপরে পড়তে পারে আপনার উম্মত। হুজুর, এই জন্য আমি সিজদা সহ ওয়াজিব করি নাই। আল্লাহ নবী বলেন, নোমান বিন সাবেত, তাহলে তুমি কেন করছো? বলো বলো বলো। নোমান বিন সাবেত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি এই জন্য সিজদা সহ ওয়াজিব করেছি, আপনার উম্মত আপনার উপরে দরুদ শরীফ পড়বে, প্রেম নিয়ে, মহব্বতে, ভালোবাসা নিয়ে, জ্ঞানের সাথে পড়বে, কিন্তু ভুল করে কেন পড়লো? ও তো বেখেয়ালে পড়ছে, ও তো খেয়ালে পড়ে নাই। কি করে পড়ছে? ও তো বেখেয়ালে পড়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুজুর, দরুদ শরীফের জন্য আমি সিজদা সহ ওয়াজিব করি নাই। এই দরুদ শরীফটা যে বেখেয়ালে পড়েছে, আপনার উপরে প্রেম নিয়ে পড়লো না, বেখেয়ালে পড়লো, এই জন্য আমি সিজদা সহ ওয়াজিব করেছি। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন, সত্যের ভিতরে আল্লাহ নবী আমার পিঠের উপরে ছাপাতে বলেন, হে নোমান বিন সাবেত, তুমি ঠিক। কোথায় দাঁড়িয়ে করছেন না নবীজির ব্যাপারে হিসাব নিকাশ করে। আমি পারি না, আমি অক্ষম, সম্ভব হচ্ছে না, পারি। যিনি পারতেছেন, আপনি করতেছেন, আমি কেন তাকে ঠেকাতে যাব? কি বলেন? এটা ঠেকা দেব, আপনার একটা ঠেকা কিছু, আপনার কি এত ঠেকা? কয়েক বছর বললাম আপনি হলে বলবেন, হুজুর আপনি, আমি তো কত দায় করতেই যাই না, আমি তো বললাই না, লেখাপড়া জানি না, আমি লেখাপড়া করি না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলেন, এত বড় একজন মুহাদ্দিস, এত বড় একজন মুফাসসির ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, উনি রাসূলুল্লাহর পিতা এবং মাতার ব্যাপারে 350 দলিল সাবত করলেন, ওনার আব্বা মা জাহান্নামী। এত বড় আলেম, উনি মক্কা মসজিদে ফতোয়ার কিতাব লিখতেছেন, লেখা শেষ, ওই নগরীতে আল্লাহ, হে জালালউদ্দিন সুয়ুতী, তোমার তো মাথা ব্যথা গেছে, সত্তর ছিল তোমার মাথা ব্যথা গেছে, আমার আব্বা মা জান্নাতের জাহান্নামে, এত মাথা ব্যথা গেছে, বুঝতে গেলে বাকি আছে। সকালবেলায় আমি কিতাব পড়ালেন, আল্লাহ কি এলেম দান করেছিলেন, পরের দিন থেকে আবার 350 দলিল দিয়ে উনি লিখতেন, ওনার আব্বা মা জান্নাতি। এই জন্য বলা হয়েছে আলেমের এলেম সব দিকে চলে, এই জন্য বিচলিত হওয়া যাবে না। এটা তারা বোঝেন, প্রমাণ না বোঝেন, তাহলে এলেম থাকলেই হবে তা নয়। এলেমটা সঠিকের উপরে যেতে পারে, বেঠিকের উপরেও যেতে পারে। দেখেন, একজন ব্যক্তি 350 দলিল সাবেত করে লেখলো জাহান্নামী, আবার ওই ব্যক্তি মোট পুরা দিয়ে আবার 350 দলিল সাবেত করে লেখলো জান্নাতি। তাহলে আলেমের এলেম সব দিকেই খাবে। কথাটা বুঝতে পারছেন? ভালো দিকেও খাটতে পারে, মন্দ দিকেও খাটতে পারে, এটা বড় কঠিন জিনিস। তারা তো ধরে ফেললেন, তোমার এত মাথা ব্যথা দিছে, আমার এত জান্নাতি জানলাম না। এই জন্য ভাই পায়ে ধরে করতেছি, আপনি যতটুকু পারেন, আমি যতটুকু পারি আমল করি। নবীর মহব্বত, নবীর প্রেম, নবীর ভালোবাসা, এটার অনেক মূল্য, অনেক দাম, অনেক দাম। কয় পয়সার মূল্যই আমরা হয়েছি, যার তামাম গোটা পৃথিবীর বর্তমান যুগের যত আলেম আছে, মোট আলেমের ইলম এক জায়গা করলেও আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর ইলমের কাছে কি হবে? এত বড় মুহাদ্দিস, যার কিতাব পড়ে পড়ে এখন ওই ডক্টরেট করতেছে, বড় বড় মুহাদ্দিস যারা, এটা এখনো গবেষণা করতেছে যারা, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি আখবারুল আখিয়ার কিতাব উনি লিখেছেন। স্পষ্ট সেখানে উল্লেখ করেছেন, লিখেছেন, আল্লাহ মুখের দরবারে বারবার ইলাহি তিনি দোয়া করতেছে, আল্লাহ আমার নামাজ, এটা তো আমি অত আশাবাদী নয়, আমার রোজা, এটা তো আমি আশাবাদী, তার কারণ তোমার কাছে এটা গ্রহণ হতেও পারে না। আপনি কি চ্যালেঞ্জ করে বলতে পারবেন? পারবেন কি? হ্যাঁ, আমার এই নামাজ হয়ে গেছে, এর দ্বারা দেখতে চলে যাবো, বলতে পারবেন না। উনি বলতেছে, আল্লাহ এটা আপনার পছন্দ হলে গ্রহণ করতেও পারেন, নাও পারেন, এটার দ্বারা আমি একেবারে ডেফিনিটলি চ্যালেঞ্জ হয়ে যায় এমন না, এমন আশাবাদীও আমি
নই, তবে হুকুম আপনি করেছেন, আমার সাধ্য মতো আমি নামাজ পড়ছি, রোজা আমি করছি, হজ যাকাত দান খয়রাত এগুলো আমার সাধ্য মতো করছি। তবে এটার দ্বারা আমি আশাবাদী নয় যে আমি নামাজ পেয়ে যাব, আমি মুক্তি পেয়ে যাব, ক্ষমা পেয়ে যাব, আমি এরকম আশাবাদী নয়। কারণ আপনার পছন্দ হতেও পারে নাও পারে। যদি পছন্দ না হয় কিছু করার আছে? হ্যাঁ, কিছু করার আছে? এই যে আমরা যে আমলগুলো করতেছি, ইমাম আযম রাহমাতুল্লাহ বলছেন আল্লাহ পাকের একটা ঘটনা থেকে ঘটনায় বলতে যাচ্ছিলেন যে আল্লাহ পাকের দরবারে আমার আমল নামাটা যখন হাজির করা হবে, কিছুই না, শুধু একটা বার দেখে তিনি বলবেন, হে নোমান সাহেব আমল করছো ঠিক আছে, কিন্তু আমার পছন্দ হবে না। আর কি কিছু করার আছে? একে দুনিয়া যে আপনি একটা মাল বিক্রি করে দিচ্ছেন, এক দফারি দিয়ে করেন না, এটা পছন্দ হয় না, আর এক দফারি কাছে গেলেন, সে বলছে আর এক দেবেন, এবার আমার কাছে আসে 20 টাকা দিয়ে বেশি দিয়ে আসবে, এ কি তাই? এটা কি তাই না? আমার আল্লাহ পাক যদি পছন্দ না হয় ফেরত দেয়, আর কি কোনো জায়গা আছে সেখানে নিবে না? ইমাম আযম অঝরনানে কাম করেছেন, আল্লাহ যদি আল্লাহ পাক ফেরত দেন তাহলে কি হবে? তো মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ বলতেছেন, হে আল্লাহ, এগুলোর দ্বারা আমি আশাবাদী নয়, তার কারণ তোমার পছন্দ হতেও পারে নাও পারে, না বলে তো কিছু করার নাই। তবে আমার একটা আমল আছে, ভালো করে শোনো। মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী এত বড় আলেম, গোটা ভারতবর্ষের বহু জায়গায় আমি ঘোরাফেরা করছি, ওনার গেটেই শুধুমাত্র লেখা আছে বাবে হাদিস। ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর গেটে লেখা নেই, তা আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর গেটেও লেখা নেই। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মেহরুলি, ওনার মেহরুলির ইসলাম কলোনিতে ওনার বাজার সব আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ, যিনি এত বড় মুহাদ্দিস, এরপরেও এত বড় নবী প্রেমিক এমন কোন রজনী নাই যে নবীজির সাথে যা দিদার হতো না। কত বড় নবী প্রেমিক চিন্তা করেন। মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী রহমতুল্লাহ বলতেছেন, আল্লাহ, একটা আমল আমার আছে যেটার প্রতি আমি আস্থা, আমার বিশ্বাস, এটাতে আমি ক্ষমা নামক পাবোই, আর এটা তুমি কবুল করবেই, এটা তোমার ফেরত দেওয়ার ক্ষমতা নাই। এটা ওনার দাবি। এটা ওনার কেন দাবিটা করতেছে? এইবার মুহাদ্দিস আব্দুল্লাহ দেহলভী বলতেছে, আল্লাহ, সে আমলটা আর কিছুই না, সে আমলটা তোমার জন্য নয়, তোমার হাবিবের জন্য করছি আমি। তোমার আমলটা তোমার কাছে পছন্দ হতেও পারে নাও পারে, কিন্তু তোমার নবীর জন্য আমি যেটা করছি এইটা তোমার ফেরত দেওয়ার মতো কোনো উপায়। এটা ওনার বিশ্বাস। সেটা কি? মাবুদ বারগা ইলাহি দরবার ফরিয়াদ, তোমার নবীর উপরে আমি আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী আমার জিন্দেগিতে কোনোদিনও আমি বসে তোমার নবীকে সালাম পেশ করি নাই, শুধু দাঁড়াই নাই, বহুদিন আমি বৃদ্ধাঙ্গুলো করে ঘর করে পর্যন্ত মুসাহাদা হয়েছি তোমার নবীকে সালাম দেওয়ার জন্য। এই আমলটা আল্লাহ তুমি ফেরত দিতে পারবা না, এটা আমার বিশ্বাস। আর অন্য আমলটা তোমার কাছে পছন্দ হতেও পারে নাও পারে, আমার সাধ্য মতো আমি করছি, কিন্তু তোমার পছন্দ হতেও পারে নাও পারে, কিন্তু এই আমলটা তুমি ফেরত দিতে পারবা না। আকবরুল আকিয়ার কিতাব খুলুন, স্পষ্ট আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী লেখা, আমি যা বললাম লেখা, ওনার নিজের লেখা কিতাব আকবরুল আকিয়ার, উর্দুতে লেখা, দিল্লিতে পাওয়া যায়। আমি দিল্লি থেকে আমি নিয়ে আসছি কিতাব। এত বড় মুহাদ্দিস, উনি এ কথা বলতে হবে কি আকীদা, তার কি বিশ্বাস? কারণ তার বিশ্বাস যে আমি ইবাদত বন্দেগী আল্লাহ পাকের জন্য যেগুলো করছি, আল্লাহ পাক যিনি যত বড় তার তাওবাও হ্যাঁ আল্লাহ পাকের দরবারে পছন্দ হতেও পারে নাও পারে, কিন্তু আল্লাহ পাক নবীকে ভালোবাসে। তার নবীর জন্য উম্মত যে কাজটা করলো, এইটা যদি একটু ত্রুটিও হয়, তার নবীজির চেহারার দিকে তাকায় আল্লাহ পাক সেটা নবীর কারণে গ্রহণ করবে। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী এইটাই বোঝাতে চাইছে। ওনার কথা কোনো এত জোর কেন, এত স্পিড কেন? জানলে এটা তুমি ফেরত দিতে পারবে না। কেন এত স্পিড? কারণ উনি জানে যে এই আমলটা তুমি নবীর প্রেমে করছি। এত বড় মুহাদ্দিস। আপনি আলিয়া নিসাব বলেন, কওমি বলেন, আর যত গ্রুপ কর, সমস্ত গ্রুপের গোড়া এমন কোন বাবের বেটা নাই যে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীকে ফেলাতে চলে যায়। যত গুরু আছে মোট গুলো গোড়া যায়, ওই গুরু আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভীর পেন না ফেরা লাগে। সমস্ত গ্রুপের যায় সেটা উনি, ওখানে মার কাজ ওটা, ওনার কথা যেতেই হবে। কথা বুঝতে পারিস? কাজে পায়ে ধরত করছি, আল্লাহ পাকের হুকুম ইবাদত বন্দেগী আমরা যে সাধ্যমতো করার জন্য চেষ্টা করি। আর নবী এর ব্যাপারে যে যতটুকু আমল করতে পারেন আপনি করেন, নিজে করতে না পারলেও আর একজনকে বাধাগ্রস্ত আমি না করি। বা বাধাগ্রস্ত কোনো হাত দিই তো নয়, শুধু হাত দিই না, মুক্তি, হাতের সাথে মুক্তিতে মারা তো ক্লিয়ার। এই জন্য রাসূল বলছেন বুখারী মুসলিমের হাদিস যে যদি কেউ তার জবান এবং
দুই চোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে পুরুষাঙ্গকে বোঝানো হয়েছে। এদিকে হেফাজতের দায়িত্ব নাই, রাসূল বলতে আমি কাজ না, জান্নাতে যাবেন না। জবান কত বড় মারাত্মক, হাতের কথা বলে নাকি একটু আমার বহু মারা করে দিস, এত বড় কথার এত আঘাত লাগলো রে লোকটা। আমাদের যা চোয়ার মারটাও সহ্য করতাম, বলে কি বলে না? এই কথাই রাসূল বলে, বুখারী মুসলিম হাদিস এটা। হাতের সাথে বড় মারাত্মক জবান, এত মারাত্মক জবানটা কঠিন। এই জন্য বাধা শুধু হাত দিয়েই নয়, আপনি একজন করতেছে, আপনি ওই লোকের বিরুদ্ধে টাঙে মাথালে সমালোচনা শুরু করলেন, এটা কি বাধা নয়? এটা কি বাধা নয়? আপনি পারেন না, আপনি করতেছেন না, এইটাই তো একটাই, আপনি পারলেন না, আপনি করতে টাকা মাথা দেন কেন? সমস্যা নেই। এই জন্য রাসূলের সঙ্গে সম্পৃক্ত মহব্বতের বিষয়, প্রেমের বিষয়ে এমন কোনো বিষয় আপনার যতটুকু পারেন আপনি করেন, আর একজন করতেছে তাকে বাধাগ্রস্ত না করে পারলে কি উৎসাহিত করেন। আপনি পারছেন না তাই করবেন, উৎসাহিত করলে মাত্র আপনার লাভ হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সহিহ দান করুক। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে যেন ইমানের উপরে যেন খাতা যেন খায়, আল্লাহুম্মা আমিন। সকলে একটু দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ ইয়া নবী সালাম يا حبيب سلام عليك سلام يا رسول الله يا حبيب الله তোমার জন্য পাগল রব্বানা, তোমায় না দেখলে প্রাণ যে বাসে না। এই অধমদের মনের বাসনা একবার দেখায় নূরের মুখখানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম يا رسول الله يا حبيب الله কঠিন হাসর ময়দানে রসুল আমার বারবার বলিবে, কান্দিস না শেখ রে আমার, আমি যাইতেছি মাবুদের দরবার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।